আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরে ও কাছে, দেশ দেশের বাইরে থেকে যারা যুক্ত হয়েছেন রেডিও একাত্তর 98.4 এফএম এর বিশেষ আয়োজন ইসলাম আমরা জীবন ঘনিষ্ঠ ইসলামের পর্বে রয়েছে আমি আব্দুল কাদের রুহানি। এমন একটি সময় উপস্থিত হয়েছে যখন সমগ্র বিশ্বের মুসলমানরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক মুখরিত ধ্বনিতে কাবার চত্বরকে মুখরিত করছেন। ঠিক এমন একটি মুহূর্তে আমরা সকলের প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরা জীবন ঘনিষ্ঠ এই অনুষ্ঠানে হাজির হয়েছি। যারা আমাদেরকে শুনছেন রেডিও একাত্তর 98.4 এফএম এর বিশেষ আয়োজন ইসলাম আমরা, যারা আমাদেরকে দেখছেন শুনছেন, সকলকে অভিনন্দন, প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইসলাম আমরা জীবন ঘনিষ্ঠ আমাদের অনুষ্ঠানটি। সকলে আমাদের সাথে থাকবেন এমনটি প্রত্যাশা। আল্লাহ পাক আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তার ইবাদত, তার দাসত্ব, তার বন্দেগী, গোলামি করার জন্য। সুতরাং পৃথিবীতে মানুষের আগমন ঘটেছে শুধুমাত্র তার হুকুম মেনে চলার জন্য। তার আগমনকে কেন্দ্র করে আল্লাহ পাকের যে নিষেধগুলো রয়েছে সেগুলোকে বর্জন করতে হবে এবং যেগুলোকে আদেশ করেছেন সেগুলোকে যথাযথভাবে পালন করতে হবে। পৃথিবীতে মানুষের আগমন ঘটেছে, সাথে সাথে আল্লাহ পাক মানুষকে পরীক্ষার জন্য বিভিন্ন বস্তু দিয়েছেন। যেমন আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যতগুলো নবী এবং রাসূল এসেছেন, প্রত্যেকটি নবী এবং রাসূলকে পরীক্ষা দিতে হয়েছে, তাদেরকে নবীর পরীক্ষা দিতে হয়েছে। যারা মুমিন তারাও তাদের জীবনে পরীক্ষা দিবে, এটাই বাস্তবতা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শ যদি আমরা বাস্তবে অনুসরণ করতে পারি, যদি বাস্তবে আমল করতে পারি, তাহলে রয়েছে আমাদের জন্য পরকালীন জীবনে শান্তি এবং কল্যাণময় জান্নাত। পবিত্র কোরআন ও হাদিসের আলোকে জিলহজ মাসের গুরুত্ব, মর্যাদা, তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে এবং যতগুলো মাস আল্লাহ পাক নির্ধারণ করেছেন সবচেয়ে যে মাসটি শ্রেষ্ঠ মাস বলা হয়েছে সেটি হচ্ছে জিলহজ মাস। কারণ এ মাসে হচ্ছে মুমিন জীবনের সর্বোচ্চ ত্যাগের মহিমা যেটি, সেটা হচ্ছে কুরবানি এই মাসেই শুরু হয় এবং কুরবানি এ মাসে প্রতিটি মুসলিম যারা রয়েছেন, যাদের সামর্থ্য রয়েছেন, তারা এই মাসে আদায় করে থাকেন। আল্লাহ পাক আমাদেরকে জিলহজ মাসের গুরুত্ব তাৎপর্য বুঝে সে অনুযায়ী আমল করে তৌফিক দান করুন। যারা আমাদেরকে শুনছেন রেডিও একাত্তর 98.4 এফএম এর বিশেষ আয়োজন ইসলাম আমরা জীবন ঘনিষ্ঠ ইসলামের পর্বে যারা আমাদেরকে শুনছেন, যারা আমাদেরকে দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমরা কুরবানি দিচ্ছি, আমাদের নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। নিছক আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমাদের কুরবানি হোক এমনটি প্রত্যাশা। আমাদের মাঝে অনেক প্রচলন রয়েছে যেটা যারা কুরবানি দেন তারা অনেকেই বলেন যে আমার বাবার নামে হবে বা আমার নামে হবে। আসলে কুরবানি তো হবে একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন। শাইখে শুরুতেই কথা বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের কুরবানি, আমাদের বেঁচে থাকা, আমাদের নামাজ, কালাম, তাসবিহ, তাহলিল সবকিছু হবে একমাত্র আল্লাহর জন্য। কিন্তু আমরা দেখেছি যে গ্রাম অঞ্চলে বা অনেক ক্ষেত্রে অনেক আলেমরা তারা ব্যক্তির নামে কোরবানি দিয়ে থাকেন। এটা আসলে এটা এটা জায়েজ নাই। আমি শাইখের কাছে এই বিষয়ে জানতে চাইবো যে যারা কোরবানি দেন, যে অনেকে নামে কোরবানি দেয়, এটা আসলে কতটুকু, আপনি একটু এই সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে কথা বলবেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কোরবানিটা আসলে নামে, অর্থাৎ মিন ফুলান ইবনে ফুলান বিন অমুকের পক্ষ থেকে পক্ষ থেকে এটা বলা যাবে, পক্ষ থেকে লিল্লাহি এবং অমুকের পক্ষ থেকে, এবং জবাহিটা হবে আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে। এই ক্ষেত্রে আরেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি যে কথাটি আমি আমাদের শ্রোতাদেরকে বলতে চাই এবং আমাদের দর্শকদেরকে বলতে চাই যে কোরবানি করা আসলে আমাদের দেশে বিভিন্নভাবে কিন্তু কোরবানি হচ্ছে। এই কোরবানি যারা দিচ্ছেন, অনেকে আপনার যারা কসাই দিয়ে করাচ্ছেন, হয়তো দেখা যায় সেই কসাই আপনার একটি কোনো রকম একটা হাফ প্যান্ট পরে যে কিন্তু ফরজ তরফ করেছে, তার ফতর কিন্তু নাই, সে এই অবস্থায় কিন্তু আপনার গরুটাকে জবাই করছে। আপনি করছেন একটা ইবাদত, কোরবানিটা হচ্ছে একটি ইবাদত, কিন্তু আপনি যে লোকটি একটা ওয়াজিব কাজ আপনার ওয়াজিব কাজ যে ব্যক্তি আপনার পরিপালন করছে, কিন্তু সে কিন্তু ফরজ তরফ করা তার উপরে এভাবে হয়ে গেছে। তো এক্ষেত্রে আমাদেরকে থাকতে হবে, খেয়াল রাখতে হবে। এই ব্যাপারে আমরা অবশ্যই খেয়াল রাখবো। যেমন আমাদের বিশেষ করে আমরা যারা এখন আমরা বাজার থেকে যারা মুরগি কিনে, মুরগি বাজার থেকে প্রসেসিং করে নিয়ে আসি, আপনার ছাল, তারপরে চামড়া সবকিছু ফেলে দিয়ে নিয়ে আসি, কিন্তু এখানে কিন্তু এই জিনিসটা হচ্ছে যে সেখানে আমাদের
যথাযথভাবে কিন্তু জবাই হচ্ছে না, আল্লাহু আকবার বলে জবাই হচ্ছে না। এবং সেখানে যারা জবাই করছে তারা কিন্তু অনেকেই এভাবে ফরজ তরফ করে এভাবে করছে, এবং অনেকে দেখা যায় এটা কেবলার দিকে কিন্তু আপনার নিচ্ছে না, দক্ষিণ দিকে উত্তর দিকে বিভিন্নভাবে ফিরে এটাকে জবাই করে ফেলছে। আল্লাহ পাক স্পষ্ট করে কোরআনে বলে দিয়েছেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, আল্লাহর নাম ব্যতীত যা কিছু জবাই করা হয় সেগুলো কিন্তু খাওয়া যাবে না। সুতরাং আমাদেরকে কোরবানি করার সময় অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা জাল্লা শানুহুর নাম ব্যতীত আপনার কোরবানি করা না হয়। যে অমুকের পক্ষ থেকে বিসমিল্লাহি আল্লাহু আকবার এটা বলা যাবে। কিন্তু আবার অনেকে আছে আমাদের দেশে যাদের উপরে কোরবানি ওয়াজিব, সে কি করছে, কোরবানি তার নামে না দিয়ে সে তার বাবা মা যারা মৃত আছে তাদের পক্ষ থেকে দিচ্ছে। কিন্তু এটা কিন্তু ঠিক নয়। কিন্তু আপনার উপরে যদি ওয়াজিব হয়, কিন্তু মৃত ব্যক্তির উপর কোনো আমল কিন্তু ওয়াজিব হয় না। সুতরাং মৃত্যু ব্যক্তির পক্ষে দিতে পারেন আপনার নফল, সেটা হবে নফল, কিন্তু আপনাকে আগে দিতে হবে, আপনি আগে দিবেন। তারপরে যদি অন্য কোনো একটা ভাগ দিতে পারেন বা অন্য কোনো একটা আপনার ছাগল বা খাসি আপনি যাই দেন সেটা আপনার মৃত ব্যক্তিদের নামে নফল হিসাবে আপনি দিতে পারেন। কিন্তু আপনার উপরে যদি ওয়াজিব হয়, সেই ওয়াজিবটা আপনি কিন্তু মৃত ব্যক্তির উপর আপনার দিলে সেটা আপনার ওয়াজিব আদায় হবে না। আমাদের সকলকে আল্লাহ পাক যথাযথভাবে এই কোরবানির এই ইবাদতটি সুন্দরভাবে কোরআন হাদিস মোতাবেক আমাদেরকে করার তৌফিক দান করুন। আমিন। জাযাকাল্লাহ খাইর। শুনছিলেন রেডিও একাত্তর 98.4 FM এর বিশেষ আয়োজন ইসলাম আমরা জীবন ঘনিষ্ঠ ইসলামের পর্বের সাথে রয়েছে আমি আব্দুল কাদের রুহানি। বলেছেন শেষ মুহূর্তে আমি এই কথা বলতে চাইবো যে সেটি হচ্ছে, আমরা যারা কোরবানির পশুকে জবাহ করি আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা কিছু জবাই হয়েছে আর কিছু বাকি রয়েছে। এটার মানে হচ্ছে যিনি হুজুর তিনি জবাই করার পরে দেখবেন গরু একটু লাফালাফি করে, তো কসাই তো তার তো ব্যস্ততা রয়েছে, সে তো একটা গরু পরিষ্কার করে আরেকটা জায়গায় যেতে পারলে তার লাভ হয়। আবার আমাদের যিনি কোরবানি দাতা রয়েছেন তিনি একটু ব্যস্ততা দেখান, তার তো অনেক কাজ রয়েছে। সুতরাং এখানে তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। আপনি খেয়াল রাখবেন আপনার পশুকে সুন্দরভাবে ধীর স্থিরভাবে এটাকে পরিবেশন করবেন, কাটাকাটি করবেন, সবকিছু মেনটেন করবেন। অনেক ক্ষেত্রে জবাই হয়েছে আবার কসাই কি করে, সে তার নিজের ছুরি দিয়ে এটাকে আঘাত করে এবং তার ঘাড়ে যে সেরা রয়েছে এটা যদি কেটে যায় তাহলে তো গরু স্ট্রোক করবে, গরু তো ইন্তিকাল করলো। সুতরাং এই বিষয়টা খেয়াল রাখবেন। এরপর হচ্ছে অনেক কসাই রয়েছেন যারা নিজেরা গরুকে পরিষ্কার করার জন্য হাঁটুর উপরেও কাপড় তোলে, এরপর হচ্ছে ধূমপান করতেছে, সিগারেট পান করতেছে, সেই অবস্থায় এসে গরুর কাটা বাছা করতেছে। এই বিষয়টা অত্যন্ত লক্ষণীয় বিষয়। যারা কোরবানি দিচ্ছেন আল্লাহ পাক আমাদের সকলের ভুল ত্রুটির ঊর্ধ্বে থেকে কোরবানিগুলোকে কবুল করুন, আমাদের সবাইকে যথাযথভাবে কোরবানির হক আদায় করার তৌফিক দান করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।